ঐতিহ্যবাহী বালাগঞ্জ উপজেলার একটি অন্যতম সংগঠন এবং একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্স। গহরপুর জনপদের সহ বালাগঞ্জ উপজেলার সার্বিক বিভিন্ন বিষয়ে রক্তদান ছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গহরপুর ব্লাড ফাইটার্সের অবদান অনুসরণীয়। গহরপুর ব্লাড ফাইটার্সের আজকে এই বাংলা আশ্বিন মাসে আজকে দেওয়ানবাজার ইউনিয়নের পূর্বাঞ্চল জনকল্যাণ বাজার হইতে হুসেনপুর রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গহরপুর ব্লাড ফাইটার্সের সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই গহরপুর ব্লাড ফাইটার্সের প্রতিষ্ঠাকালীন সভাপতি স্নেহভাজন আমিনুর রহমান তুহেল এবং বর্তমান সভাপতি কামরান, সেক্রেটারি মুহিতাল মেরাজ সহ এখানে আমার বিশেষ করে আমার সব ছাত্ররা এবং এই মিডিয়া ব্যক্তিত্ব আমার অত্যন্ত স্নেহভাজন ফারহান আহমদ চৌধুরী। তারা অক্লান্ত পরিশ্রমে সব সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গহরপুর ব্লাড ফাইটার্স এগিয়ে আসছে। কিছুদিন আগে আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গহরপুর ব্লাড ফাইটার্স ও গহরপুর অঞ্চলের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান আমাদের এই এলাকাকে সুন্দর ও সুশৃঙ্খল করে তোলার জন্য সবসময় ভূমিকা রাখছে। আমি সাধুবাদ জানাই তাদেরকে। আগামীতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের এলাকা তথা দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে। এই গহরপুর ব্লাড ফাইটার্স আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছে। পরবর্তীতে দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজ বালাগঞ্জের একমাত্র কলেজিয়েট প্রতিষ্ঠান, এটাতে বৃক্ষরোপণ সহ একটি ফুলের বাগানও করবে। গহরপুর ব্লাড ফাইটার্স, আমি প্রথম থেকে এই ব্লাড ফাইটার্সের উপদেষ্টা হিসাবে আছি, বর্তমান কমিটিতেও আছি। এই ব্লাড ফাইটার্সের যারা সদস্য আছে তারা সব সময় এলাকা তথা সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করে। গহরপুর ব্লাড ফাইটার্সের উদ্যোগে বৃক্ষরোপণ 2024 আজকে বাস্তবায়ন হচ্ছে। আমরা বর্তমানে আছি হুসেনপুর গ্রামে, একটু অবহেলিত গ্রাম, আর এই রাস্তায় কখনো বৃক্ষরোপণ হয়নি। তো ব্লাড ফাইটার্স উদ্যোগে আমরা আজকে বৃক্ষরোপণ বাস্তবায়ন করতেছি। বৈরী আবহাওয়ার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই আমরা প্রায় 3 শতাধিক গাছ এই রাস্তায় রোপণ করব এবং ইনশাআল্লাহ এই গ্রামের যুবক ভাইয়েরা বা মুরব্বিয়ানরা আমাদের আশ্বস্ত করেছেন ওনারা পরিচর্যা করবেন, আর আমাদের সদস্যরাও আছেন এই এলাকাগুলিতে, ওরা পরিদর্শন করবেন, পরিচর্যা করবেন, আর আমরাও 2-4 দিন পর 7 দিন পর এসে দেখবো ইনশাআল্লাহ। গহরপুর ব্লাড ফাইটার্সের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে পেরেছি। আপনারা দেখতে পারতেছেন যে আমরা বর্তমানে যে জায়গাটা আছি সেটি হলো হুসেনপুরের রাস্তা। সেখানে আমরা প্রথম ধাপের কর্মসূচি শুরু করেছি এবং প্রথম ধাপে আমরা প্রায় অনেকগুলো গাছ দিচ্ছি। এখানে আপনারা যদি দেখেন, আমরা যদি দেখাই, এই মানে হুসেনপুরের প্রথম যে রাস্তা আছে সেখান থেকে আমরা এই দিক পর্যন্ত বেশ কিছু বৃক্ষরোপণ করেছি। বৃক্ষরোপণের পাশাপাশি আমরা এটি প্রথম ধাপের কর্মসূচি। আমরা দ্বিতীয় ধাপের কর্মসূচিতে উজিয়ালপুর থেকে ইব্রাহিমপুরে আমরা একটি আশাবাদী আছি আর একটি কর্মসূচি করতে পারবো। দ্বিতীয় ধাপের কর্মসূচির জন্য আমি আশাবাদী যে যারা আমাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদের বলে রাখতে চাই এবং জানিয়ে রাখতে চাই যে আমরা ভবিষ্যতে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আমরা স্কুলে গার্ডেনিং প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। এটি আমার কাছে লাগতেছে যে আমাদের এই স্কুলটি আমাদের সবার, এবং এই স্কুলটি সৌন্দর্যমণ্ডিত এবং সাফল্যমণ্ডিত করতে গিয়ে যতটুকু সাহায্য এবং সহযোগিতা লাগে সেটি আপনারা অবশ্যই করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি গহরপুর ব্লাড ফাইটার্সের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে ধরে যে যারা এখানে কাজ করতেছেন এবং যারা আসতে পারেন নাই সময় স্বল্পতার কারণে, কিংবা যারা আছেন এখানে দায়িত্বশীল সবাইকে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখতে চাই, আমাদের গহরপুর ব্লাড ফাইটার্সের মূল প্রাণ এবং মূল যে উজ্জীবন সেটাই হলো আমাদের প্রবাসী সদস্য। প্রবাসী সদস্যরা যেভাবে আমাদেরকে বিভিন্ন সময় অনুদান দিচ্ছেন এবং বিভিন্ন সময় আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, তার যে একটি ধারাবাহিকতা, এটি প্রায় 2016 সাল থেকে চলে আসছে। এবং তাদের আমাদের প্রতি যে বিশ্বাস, আশ্বাস এবং আমাদের প্রতি যে আস্থা, এটি ভুলার মতো নয়। আমরা কোনো কর্মসূচি
ঘোষণা করার সাথে সাথেই তারা এমনভাবে আমাদের রেমিটেন্স দেন, এটি আসলেই অত্যন্ত গর্বের আমাদের জন্য, যারা আমরা দায়িত্বশীল আছি। আমরা খুব দ্রুত অনুদান পাই। বিগত সময় আমরা বন্যা এবং কোভিড-19 থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা কার্যক্রম চালিয়েছি এবং শীতবস্ত্র আমরা বিতরণ করেছি। আমি আশাবাদী যারা আমাদের দায়িত্বশীল আছেন, দেশ থেকে যারা অনুদান পাঠান এবং বিদেশ থেকে যারা অনুদান পাঠান, সবাই আমাদেরকে বিশ্বাসের সাথে রাখবেন, আশায় রাখবেন, ভরসায় রাখবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। গলফুল ব্লাড ফাইটার্সের পক্ষ থেকে আজকে আমরা গাছ রোপণ করতে আসছি। গলফুল ব্লাড ফাইটার্সের সব সদস্য আমরা আসতে পারিনি, যারা আসছি আমরা সবাই গাছ রোপণ করতে আসছি। আমরা গাছ রোপণ করব, আগামীতেও করে গেছি, করব ইনশাল্লাহ। বিগত দিনেও করে গেছি, আগামীতেও আমরা করে যাব ইনশাল্লাহ। গলফুল ব্লাড ফাইটার্সের পক্ষ থেকে এই প্রথম ধাপে আমরা হোসেনপুরের রাস্তায় বৃক্ষরোপণ করিতেছি এবং দ্বিতীয় ধাপে অন্য কোনো রাস্তায় আমরা বৃক্ষরোপণ করব। আজকে এই বৃষ্টির দিনে আমাদের একটা কর্মসূচি ছিল, পূর্ব নির্ধারিত কর্মসূচি, যা বিভিন্ন কারণে হয়তো পূর্বে স্থগিত হয়েছিল। দেড় মাস থেকে আমরা তারিখ করতে পারি নাই, ডেট ফিক্স করতে পারি নাই। আজকে অবশেষে আমাদের কর্মসূচি আমরা বৃষ্টির মধ্যে বিঘ্নিত করি নাই, আমরা আসছি কর্মসূচি করতে। আমরা আছি এখন হোসেনপুর গ্রামে একটি রাস্তায়, যদিও রাস্তা এখনো পিচঢালা হয় নাই, কিন্তু আমরা এই জায়গায় রাস্তার পাশাপাশি আমরা বৃক্ষরোপণের কর্মসূচিটা সম্পাদন করতে আসছি। এলাকার মানুষও আমাদের অনেক সহযোগিতা করতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের সংগঠনের দায়িত্বশীল অনেক মানুষও আছে, সদস্যরা আছে, যাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং যারা এই অর্থায়নে আমাদের সাহায্য করেছেন, যারা এই সহযোগিতা করেছেন, এলাকার মুরব্বিয়ান, বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা অনুভূতি আসলে আমরা ভালো লাগে, সুন্দর লাগে। আর আপনারা আইসেন গাছ নিয়ে, আমরা আসলে ভালো লাগে। আর প্রথমে আমরা ধন্যবাদ জানাই, আপনারা অত্যন্ত পরিশ্রম করে গাছ লইয়া আইসেন। আপনারা আমরা আইলগিয়া গাছ লাগানি সোয়াব নবীর হাদিসও আইছে, আর তারুদ্দুল বালা ওইলগিয়া গাছ লাগানি বালা কাজ করে সৎকায় দাঁড়িয়া। তো ওইটা আমরা ভালো লাগে। সর্বপ্রথম আপনারা ধন্যবাদ জানাই। এবং আমরা গ্রামের অনেক ফাইন আছেন, আপনারা সহযোগিতা করা। আর আরো আপনারা যে কোনো জিনিস করতে চাইলে আমরা সহযোগিতা ইনশাল্লাহ পাইবা যথাযথ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা অনেক দিন যাবৎ প্ল্যান নিতেছি এখানে গাছ লাগাবো। এখন যেহেতু আমরা আপনাদের সংগঠন থেকে গাছ চলে আসছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আমরা ইনভাইট করছি তারা আসার জন্য, তারা আসছেও, আর অনেক খুশি লাগছে। আর ইনশাল্লাহ আমরা অনেক খুশি হয়েছি সবাই ফাইয়া। আর দোয়া করবো, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ।